আগামীকাল মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে, এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ যা হবে তাদের মাঠের বাইরে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মলিনা কিভাবে তার প্রথম একাদশ সাজাতে পারেন, এবং সাথে সাথেই আমরা মানবীর এবং আপুইয়ার চোটের অবস্থা কি, তারা খেলতে পারবেন কিনা সেগুলো নিয়েও কথা বলব। আসুন শুরুতেই চোটাঘাতের বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। মানবীরের ক্ষেত্রে সম্প্রতি তার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এটা বলা ভুল হবে যে তিনি গুরুতর চোট পেয়েছেন, তবে কিছুটা ব্যথা রয়েছে যা তাকে 1-0-0 প্রস্তুত হতে বাধা দিচ্ছে। সুতরাং তার মাঠে নামা নিয়ে সন্দেহ রয়েছে, এবং এখন দেখার বিষয় হবে মলিনা তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন কিনা। যদি তিনি কিছুটা ফিট হতে পারেন তবে তাকে খেলানো হতে পারে, তবে তার অবস্থা এখনই শঙ্কাসাপেক্ষ। অন্যদিকে আপুইয়ার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আশাব্যঞ্জক। তিনি পূর্ণভাবে প্রশিক্ষণ নিয়েছেন, যদিও কিছুটা সমস্যা থাকলেও মাঠে নামার সুযোগ রয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত মলিনারই নেবেন। যদি তিনি মনে করেন যে আপুইয়া পুরোপুরি প্রস্তুত, তাহলে তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় সেমিফাইনালটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মলিনা তার সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সাথে নেবেন। এছাড়া যদি আপুইয়া বা মানবীর খেলতে না পারেন, আমাদের হাতে বিকল্প হিসেবে সাহাল এবং থাপা আছেন। দুজনেই প্রস্তুত এবং মাঠে নামার জন্য প্রস্তুত। তবে মলিনার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কিভাবে এই পরিবর্তনগুলো তার দলের শক্তি বৃদ্ধি করতে পারে। এবার জামশেদপুরের প্রসঙ্গে আসি। তাদের কোচ খালিদ জামিল অবশ্যই চেষ্টা করবেন মোহনবাগানের খেলার ধরনকে ভেঙে দিতে। আমাদের আক্রমণের মূল শক্তি হল দুটি উইং, তাই খালিদ জামিলের প্রথম লক্ষ্য হবে এই উইং দুটিকে কার্যকরী হতে না দেওয়া। লিস্টান এবং মানবীর যদি খেলেন, তাদের গতি এবং আক্রমণ থামানোর জন্য প্রতিপক্ষের প্রতিরোধ আরও বাড়বে। যদি মানবীর খেলতে না পারেন এবং সাহাল খেলেন, তবে সাহালের খেলাও কিছুটা আলাদা হবে, কারণ সাহাল বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ গড়তে বেশি আগ্রহী। এখন যদি আপুইয়ার জায়গায় থাপা খেলেন, তাহলে পুরো খেলা বদলে যেতে পারে। আপুইয়া যখন খেলেন তখন পুরো দায়িত্ব তার ওপর থাকে, কিন্তু থাপা ডিফেন্সিভ রোলটা অন্যভাবে নেবেন। থাপা এবং দীপক টাংরি দুজনেই মিলে ডিফেন্সের দায়িত্ব নিতে হবে। দীপক টাংরি যদি খেলেন, তার বিতরণ দক্ষতা প্রভাব ফেলবে, কিন্তু থাপা ডিফেন্সিভ কাজে একা পুরো দায়িত্ব নেবেন না। মলিনা কিভাবে তার প্রথম একাদশ সাজাতে পারেন সে সম্পর্কে বিশদ আলোচনা করতে গেলে গোলরক্ষক থেকে শুরু করে প্রতিরক্ষায় শুভাশিস, আলভার্টো, টম এবং আশিসের অবস্থান থাকবে। মজার ব্যাপার হল দীপেন্দু যদি পরিবর্তন হন, তাহলে দীপক বা থাপার সঙ্গে একটা সমন্বয় হতে পারে। এই সময়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্ট প্রথমে খেলতে পারেন, পরবর্তীতে দিমি কামিন্সও তার জায়গায় খেলতে পারেন, যেহেতু গ্রেগ এবং কামিন্স একে অপরের পরিবর্তে খেলতে পছন্দ করেন। মোহনবাগান একদম শক্তিশালী এবং প্রস্তুত দল, সুতরাং জামশেদপুর তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে খেলবে, তবে তাদের সীমিত সম্পদের মাঝে কোচের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের গোলকিপারও দারুণ পারফর্ম করেছেন, আর এই পুরো দল যে এতটা সাফল্য পেয়েছে তার পেছনে গোলকিপারের বড় অবদান রয়েছে। সবকিছু চিন্তাভাবনা, পরিকল্পনা এবং চাপের মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হল যে আমাদের প্রিয় দল মোহনবাগান আবার মাঠে নামছে। সারা বছর ধরে আমরা তাদের খেলা দেখার জন্য অপেক্ষা করি, এবং যখনই তারা মাঠে নামবে সেটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। এখন গোয়া ও বেঙ্গালুরু মাঠে নামছে, এবং এই ম্যাচটির ফলাফল কি হবে সেটি দেখতে আমাদের জন্য আরও একটি উত্তেজনা। তবে মোহনবাগান এবং গোয়ার ম্যাচের ফলাফল হয়তো একে অপরকে প্রভাবিত না করলেও প্লেয়ারদের ফিটনেস এবং প্রস্তুতি নিয়ে আমাদের চিন্তা থাকবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে এই উত্তেজনাপূর্ণ সময় কাটানোর জন্য ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।